দুনিয়ার প্রসাধনী পাওয়ার জন্য, আসবাবপত্র কাপড় চোপড় পাওয়ার জন্য ঘরের পুরুষকে কোনোদিন বিরক্ত করত না। কসম খোদা, কেননা জান্নাত তো নামই হলো এটা। একটা কথা আবার বুঝি, এইখানে চাইলেই পাওয়া যায় না। এইখানে কখনো পয়সা থাকলে জিনিস থাকে না, কখনো জিনিস পাওয়া গেলে পয়সা থাকে না, ঠিক না? আবার কোনোটা আছে, দুটোটা আছে, কিন্তু সময় নাই। কি নাই? কি নাই? সময় নাই। পয়সাও আছে, জিনিসও আছে, কিন্তু বলে ডাকা যাওয়ার সময় নাই। আমি এত ব্যস্ত যে আমার কাছে সময় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত ওইটার নাম মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দুনিয়াতে চায় মন অনেক কিছু, বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবে। ওরা সারাদিন নেটের ভিতরে থাকে, ওদের অনেক কিছু মনে চায়, কিন্তু নেটের ভিতরে হাতও ঢোকে না, ওটা আছে কোথায় এটাও জানে না, কিন্তু শুধু নেটে দেখতেছে, মন চায়। আর এখানে মন চাইলেই পাওয়া যাবে না। এটারও একটা কারণ আছে। বর্তমান দুনিয়ায় 850 কোটি মানুষ। কত কত? এই ছোট দুনিয়াটা সবার মাঝে ভাগ করা। হাদিসের শব্দে বলে মকসুম, আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। বিদায় এখানে এককভাবে কাউকে দেওয়া সম্ভব না। কয়েকজনকে দিল আর বাকিরে দিল না, এরকমও সম্ভব না। এক মহাদেশকে দিল, বাকি মহাদেশকে দিল না, এটাও সম্ভব না। এক রাষ্ট্রকে দিল, বাকি কাউকে দিল না, এটাও সম্ভব না। এই জন্য হাদিসের শব্দ আর দুনিয়া মকসুম। আমি খুব স্লোলি ভালোভাবে বুঝাইতে চাইতেছি, আবার জীবনে আসা হয় না না হয় জানি না, একটু ভালো মতে বোঝেন, কাজে দিবে। জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া না, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না, এত সময় লাগবে না। মন দিয়া চাইতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। যেমন আজকে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে। সারাদিনে চোখে লাগে না অনেক কিছু, ঠিক না? কোনোটা ব্যক্ত করা যায় না। বাবনয়া চাঁদের দিকে হাত বাড়ানোর মতো, ঠিক না? আবার বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় এরা বুঝেই না কিছু। কটিয়ারদির যুবক মনে হয় বোঝে টোঝে না, ঠিক না? এত সাদা সিধা তোমরা, না ফিডার খাও, না বোঝে। গভীর জলের মাছ তো বোঝে, কিন্তু চুপ করে আছে, গভীর জলের মাছের মতো, ঠিক না? জান্নাতের দ্বিতীয় প্রতিশ্রুতি হইল তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তুমি বলবে ওটা কি আছে? হ্যাঁ, আল্লাহ বানায় রেখা দিছে। আমাদের নবীজি জান্নাতে চোখে দেখা ঈসা আমাদেরকে বলছে, মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করছেন, এক একটা জিনিস খুঁটা খুঁটা দেখা আসছেন, তারপরে আমাদেরকে বলছেন। ওইখান থেকেই বলতেছি আমি, আল্লাহর দ্বিতীয় অঙ্গীকার, প্রতিশ্রুতি, অঙ্গীকার, যা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের অঙ্গীকার,
ফালা তা'লামু মা নাফসুম মা উখফিয়া লাহুম। হয় অগণিত নেয়ামত বানায়া আল্লাহ লুকায়া রাখছে, লুকায়া। মাঝে মাঝে এটাকে খুলবেন, আমাদের সামনে দিয়া আমাদেরকে অবাক করে দিবেন, অবাক। আমি একটা দুটা শুনাইতেছি। এক সময় জান্নাতে আল্লাহ সবার কাছে একটা ফল পাঠাবেন, তো প্রত্যেকে দেখবে এই ফলটা তার জান্নাতে তার চোখের সামনে গাছে জ্বলতেছে। সে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে, ঠিক না? তো ফেরেশতা বলবে আগে কাট, কাইটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে পাইতে দেরি করবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে এবার নাকের কাছে নে। নাকের কাছে নিতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতর থেকে বাহির হইতে দেরি করবে না। তৃতীয় ফেরেশতা বলবে এবার জিহ্বায় লাগা। তো যখন জিহ্বায় লাগাবে তো দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ভরা আছে। কোরআন এটাই বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। লুকায় রাখছেন। এই তিনটা হলো জান্নাতের প্রতিশ্রুতি। চারটা জিনিস দিয়া দিবে, চারটা জিনিস। প্রথম, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন নেয়ামত কমবে না। জান্নাত বানাবে কি দিয়া? জমিন কিসের? মাটির। তুরাবুহাল মিস, বুখারীর রিওয়ায়াত। জান্নাতের জমিন হইল মুশকের। আরেক রিওয়ায়াতে আছে জাফরান আর মুশক মিশ্রিত হইল জান্নাতের জমিন। জান্নাতের বিল্ডিং হইল একটা ইট, একটা রূপার ইট, একটা সোনার ইট। এটা হলো নিম্নমানের ডিজাইন, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে আল্লাহ জুড়বে সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক ছাদের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যদি কটিয়ারদির মানুষ বলে ছাদে যাবো কিভাবে, সুপার লিফট লাগানো আছে, চড়বে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে চোখের পলকে চলে যাবে। সুপার অ্যাক্সেলেটার সিঁড়ি লাগানো আছে, মন দিয়া চলবে। জান্নাতে কোনো কাঠ, জান্নাতে ফল ধরবে 8 ধরনের গাছে, যেরকম দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে। কি কি কাঠের গাছে না? কলা ধরে কিসের গাছে? কলা গাছ কি দিয়ে বানাইছে? পানি। জান্নাতে কলা ধরবে সোনার গাছে, ফল ধরবে সোনার গাছে, না হয় রূপার গাছে, না হয় জবরজুদের গাছে, না হয় জমরুদের গাছে, না হয় ইয়াকুতের গাছে, না হয় মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, যুবক চোখ বন্ধ করে ভাবো সোনার গাছের চোষা কিরকম হবে। কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন হবে? কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, তো সোনার গাছের হাড়িভাঙ্গা কেমন হবে? কাঠের গাছের আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে?
আরে বলেন না, কাঠের গাছের সুরমা ফজিল, সুরমা যদি এত মজা হয় তো সোনার গাছের সুরমা কত মজা হবে। সোনার গাছে ফল ধরবে। জান্নাতে কোনো ফার্নিচার কাঠের নাই, সব এই 8 প্রকার দিয়ে তৈরি হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? আজকে কয়টা আছে? খালি মানুষ, ঠিক না? কি 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক জান্নাত নরনারীকে। আলা তৌলি আদম সিত্তুনা জিরাআন, 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার সিঙ্গার আর কি, এগুলারে সিঙ্গার বলে নাকি? সিঙ্গারা বললো ভুল হবে। আসল সিঙ্গার তো তুমি হবে যুবক যখন জান্নাতে যাবে। আলা সৌতি দাউদ ইদা তাকান্না বিজবুর তামা